নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। দেখুন, আজ আপনাদের আমি খাঁটি সরিষার তেল বানিয়ে দেখাবো। দেখুন কত সুন্দর লাগছে, তেলটা ঝকমক ঝকমক করছে না? চলুন তাহলে তেলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, এখানে আমি সর্ষে নিয়েছি 100 গ্রাম সর্ষে। দেখুন, কালো সর্ষে নিয়েছি। এবার আমি মিক্সিতে ভালো মতো গুঁড়ো করে নেব, একদম যাতে দানা দানা না থাকে। দেখবেন আপনারা ঠিক সেইভাবেই করবেন যেভাবে আমি করছি। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এর সত্যতা আপনারা জানতে পারবেন। দেখুন, এখানে 1 চামচের মতো জল দিয়ে দিয়েছি। ভালো মতো এই সর্ষের গুঁড়োটার সাথে আমি মিক্স করে নেব। আপনাদের তো দেখিয়ে দিলাম, আমি মিক্সিতে গুঁড়ো করে বের করে নিয়েছি। দেখুন, আমি ভালো মতো জলের সাথে মিক্স করে কড়াইটার মধ্যে আমি বেশি নয়, আপনারা 1 মিনিট মতো কিন্তু ভালো মতো নেড়ে নেবেন। এর বেশি কিন্তু নাড়বেন না, না হলে ভালো হবে না তেলটা, ঠিক আছে? দেখুন, আমি ভালো মতো নেড়েচেড়ে করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি নামিয়ে নেব। প্লেটে নামানোর আগে আপনারা দেখবেন এত পরিমাণ গরম হবে যাতে আপনারা হাত দিয়ে ধরতে পারেন, ঠিক আছে বন্ধুরা? এই দেখুন, আমি আপনাদের মুঠো করেও দেখিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এরপর আমি একটা লাল কাপড় নিয়ে নিয়েছি, পাতলা একদম। এরপর দেখুন, আমি এই সর্ষের গুঁড়োটা, এই দেখতে পাচ্ছেন যে কাপড়টা, এটার মধ্যে আমি নিয়ে নিয়েছি। চলুন তাহলে এবার ভালো মতো আমি কাপড়টার সাথে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা সর্ষের গুঁড়োটা আমি ভালো মতো বেঁধে নিয়েছি। বন্ধুরা দেখুন, এই কাপড়টা আমি ভালো মতো মুঠো করে নিচ্ছি, একদম ঘুরিয়ে ঘুরিয়ে শক্ত করে নিচ্ছি। দেখুন, এবার আস্তে আস্তে আমি কাপড়টার মধ্যে যে সর্ষের গুঁড়োটা দিয়েছি ভালো মতো চেপে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন, আমি যেভাবে করছি আপনারাও কিন্তু একইভাবে চেষ্টা করবেন, ঠিক আছে? দেখুন, এই দেখুন আমি কত চেষ্টা করছি আপনাদের দেখাচ্ছি। কিন্তু বন্ধুরা, এইখানের মধ্যে আমি আপনাদের বলছি কাহানি মে টুইস্ট, কি ব্যাপারটা জানেন তো? এই দেখুন, চাপবেন তেল বেরোবে, তবে আপনাদের হাতে লাগবে, কিন্তু বাটিতে কিন্তু তেল একদম পড়বেন না। দেখুন, আমি কত চেষ্টা করেছি, আমি কিন্তু আপনাদের ভালো মতো দেখাচ্ছি। আর দেখবেন ইউটিউবে কিছু কিছু ভিডিও দেখা যায় যে কি বলবো, এইভাবে দেখায় যে আপনারা কিছু চাপতেই আপনাদের কাপড় থেকে তেল বেরিয়ে যাচ্ছে, সেরকমটা কিন্তু হয় না। আমি নিজে চেষ্টা করে দেখেছি, তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একদম এটা বাড়িতে চেষ্টা করবেন না। জিনিস নষ্ট হবে কিন্তু তেল বেরোবে না। দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, হাতে লাগছে, আপনাদের আমি দেখাচ্ছি, মনে হবে বাটিতে পড়বে কিন্তু একদম পড়বে না। আমি অনেকটা চেষ্টা করেছি বন্ধুরা, একটুও হয়নি। দেখুন, এই দেখুন হাতে লাগছে, এই দেখুন আপনাদের দেখাচ্ছি, এই দেখুন বেরোচ্ছে না যে সেটা একদম কথা নয়, তবে কিন্তু আপনারা একদম বাড়িতে এটা চেষ্টা করবেন না। আমি তো এখানে দেখুন 100 গ্রাম নিয়ে করেছি। আপনারা যদি ভাবেন যে না বেশি নিয়ে করেই, কিন্তু আপনাদের জিনিসটাই নষ্ট হবে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, একদম বাড়িতে চেষ্টা করবেন না। দেখুন, আমি কম চেষ্টা করিনি তেল বার করার সর্ষের থেকে, একদম হয় না। এটা একমাত্র মিলেই হয়, আর বাড়িতে অসম্ভব। সর্ষের তেল কখনোই বাড়িতে বানানো যায় না। দেখুন, আপনাদের আমি দেখিয়ে দিলাম আর কি করে আপনাদের বোকা বানানো হয় ভিডিওতেই। দেখুন, এরকম গুঁড়োগুলো নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে তারপর করা হয়। দেখুন, আমি তবুও ভালো মতো চেষ্টা করছি, তবুও কিন্তু হচ্ছে না বন্ধুরা। দেখুন, শেষে আমি খুলে আপনাদের তেল দিয়ে দেখাচ্ছি এটার মধ্যে কিভাবে আপনাদের বোকা বানানো হয় বন্ধুরা। এই দেখুন, বের করেছি তো, এটাকে এবার আমি ভেঙে দিচ্ছি। এই দেখুন, হাত দিয়ে ভেঙে দিলাম। এরপর এর মধ্যে তেল দিয়ে, এই দেখুন এভাবেই কিন্তু বলা হয়। আপনারা খেয়াল করবেন, যখন শিলনোড়ার ওপর চাপানো হয়, কখনো কি ওইভাবে তেল বেরোতে পারে বলুন? এক চেপানোতে কখনোই তেল বেরোতে পারে না এইভাবে। দেখুন, আমি তেল দেওয়ার পর এভাবে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। কখনো, আমি বারবার আপনাদের বলে দিচ্ছি, কখনো একদম বাড়িতে কিন্তু চেষ্টা করবেন না। দেখুন বন্ধুরা, আজ আমি আপনাদের দেখুন বাড়িতে তেল বানানোর সত্যতাটা প্রমাণ করে দিলাম, কিভাবে ইউটিউবে ঠকিয়ে ভিডিও বানায়। আর বন্ধুরা, এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।